सीता रामचरित अति पावन, मधुर सरस अरु अति मन भावन। पुनि पुनि कितने श्री राधे, श्री रामचंद्र भगवान की जय जय। শ্রী রামচন্দ্র ভগবান কি। আমরা ধারাবাহিক পর্বে রামকথা আস্বাদন করে চলেছি। আজকের বিষয় ভূষণ্ডির কাক। ভূষণ্ডির কাক পক্ষী, কিন্তু পক্ষী যেমন আমরা দেখেছি কৃষ্ণলীলায় যে পক্ষীও কৃষ্ণ বলে, তাই না? এমন কি করে বরণ কুল, যে কুলে জন্ম হোক কেবলই ভকতি মূল। তো এটা মহাজনের পদ আছে। কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত। প্রহ্লাদ দৈত্যকুলে, রাক্ষস হইয়া বিভীষণ মাঝে ঈশ্বর সভাপাস। তেমনি পাখিরে যে নাম লয়লে লয় সুখসারি আদি কত, পাখিও কৃষ্ণ বলে। আর কলিতে চৈতন্য মহাপ্রভুর পরশে সবাই কথা বলেছিল, চেতন অচেতন সবাই যেন অচেতনের চেতন সঞ্চারিত হয়ে যাচ্ছে, পাথর গলে যাচ্ছে মহাপ্রভুর সে ঝাড়িখণ্ডে বনপথে। সবাই খক, শ্রীগাল, কুকুর, গন্ডার, সিংহ, হরিণ, বাঘ, হাতি সবাইকে কৃষ্ণ বলেছিলেন। তো ইনি কল্পের পরেও কাকটি বেঁচে আছে, জ্ঞানী ও মৃত্যুঞ্জয়। রামায়ণে ভূষণ্ডির কাক ছিল জ্ঞানী ও মৃত্যুঞ্জয়। উত্তরাখণ্ডে গোবিন্দঘাটের কাছে রমণীয় সুন্দর একটি পুকুর পাড়ে দুটি পাথর আছে। কোথায়? উত্তরাখণ্ডে গোবিন্দঘাট। একজন ভূষণ্ডির কাক, একজন গরুর তত্ত্বকথা আজও আলোচনা করে যাচ্ছে রামকথা। এই ভূষণ্ডির কাক কল্পান্তজীবী। এবং হনুমান আজও, যতদিন পৃথিবীতে রামকথা থাকবে ততদিন থাকবে হনুমান। তো কাশীর জ্ঞানঘাটে এই ভূষণ্ডির কাক, সেও রামকথা বলে চলেছে। কিভাবে? আমরা সেই ভূষণ্ডির কাক, কাকটির নাম ভূষণ্ডির কাক। পুরীতে গেলে, জগন্নাথ দর্শনে গেছিলেন আপনারা, দক্ষিণ দরজার নাম অশ্বদ্বার। 4টে দরজা তো। দক্ষিণ দ্বারে দিয়ে যখন বিমলা মায়ের মন্দির, জগন্নাথ মন্দিরে উঠতে যাব, ঠিক পরিক্রমা কালে একটু পশ্চিম দিকে এগোন, বাহাতে কাঞ্চি গণেশ আছে। ঠিক বিমলা মন্দির আর কাঞ্চি গণেশের মাঝখানে ভূষণ্ডির কাক আছে। এটা নীলাচলে। ভূষণ্ডির কাক গেছিলেন সেখানে জগন্নাথ দর্শনে। কলিতে তো সাক্ষাৎ কৃষ্ণই জগন্নাথ, জগতের নাথ কৃষ্ণই। তো সেই ভূষণ্ডির কাক আলোচনার পূর্বে আমরা যে রাম বাল্যলীলা আমরা পদার্পণ করেছি, সেখানে দেখেছি যে রামের জন্ম আর আদিকাণ্ড। আমরা যা আলোচ্য বিষয় আদিকাণ্ড। ভগবানের আবির্ভাব হলেন রামচন্দ্রের চৈত্র মাস, শ্রীরাম নবমী, শুক্ল নবমী। তো আবির্ভাবের পরে আমরা বিদ্যা শিক্ষা দেখেছি, তার যে অন্নপ্রাশন, তার নামকরণ, তার বিদ্যা শিক্ষা। রামের প্রথম লীলা চণ্ডালের সঙ্গে, গুহক চণ্ডালের সঙ্গে মিতালি করা, প্রথম লীলা। ভগবান যে জাতিভেদ মানেন না, প্রথম নিদর্শন করলেন। এটা মধ্যে আরো আছে। চণ্ডালিনী সেই শবরীর এটো ফল, কামড়ানো ফল ভগবান খেয়েছিলেন, তাই না? সবাই আমরা বিশ্বপিতার সন্তান। তাহলে এই যে ভেদ, এটাই সংকীর্ণতা। ভেদটা সংকীর্ণতা, আর সংকীর্ণতাটাই সাম্প্রদায়িক
সাম্প্রদায়িকতা। দেখেছেন? তাহলে প্রথম ভেদ থেকে জন্ম হয় সংকীর্ণতা, সংকীর্ণতা থেকে সাম্প্রদায়িকতা। তো এই জন্য গুহক চণ্ডালের সঙ্গে মিতালি করলেন। এবং গুহক চণ্ডাল, আমরা দেখা যাবে রাম যখন বনবাস থেকে ফিরে এলেন 14 বছর পরে, তারপরেও গুহক চণ্ডালের কথা কিন্তু ভুলেননি, তার বাড়িতে পদার্পণ করেছিলেন। সেখান থেকে গুহক চণ্ডালের পরে এই আদিকাণ্ডে আমরা জানবো যে বিশ্বামিত্র মুনি মারিচ বধ করার জন্য দুই ভাইকে নিয়ে যাচ্ছেন। তারকাসুর বধ, তারকা। তাহলে গুহক চণ্ডাল, তারকা। এবার আসুন অহল্যার পাষাণ মুক্তি, তৃতীয় লীলা। আদিকাণ্ডে এখানে 6টি বিষয় আছে। গুহক চণ্ডাল, তারকাসুর বধ, কৈবর্ত মাঝি। কীর্তিবাসের ভাষায় যে মাধবের কাষ্ঠের নৌকা সোনা হয়ে গেল রামপাদ পদ্মে পরশে, যেমন রামপাদ পদ্মের পরশে অহল্যার পাষাণ মুক্তি হলো, তেমনি কৈবর্ত মাধব সে নদীর মাঝি, তার নৌকাটা, কাষ্ঠের নৌকা তরণীটা সোনা হয়ে গেল। গুহক, তারকা, অহল্যা, কৈবর্ত। এবার বিবাহ লীলা, অর্থাৎ সীতার স্বয়ম্বর সভা। সেখানে হরধনু ভঙ্গ, একটা বড়, এই যে হরধনু একটা বড় বিষয়, এটা একটা উপাখ্যান। বা হরধনু রামচন্দ্র যে ভেঙেছিলেন, এবং শ্রীকৃষ্ণ কংসের এখানে হরধনু যজ্ঞ, হরধনু ভঙ্গ করেছিলেন। তো হরধনু ভঙ্গের পরে তো বরমাল্যটা সীতা গলায় দিল, আর শেষে পরশুরাম এলো। পরশুরাম এলেন, দুই রামের মিলন হলো। এটাই হলো রামায়ণের আদিকাণ্ড। কিন্তু আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে রামলীলাটাকে আস্বাদন করতে চাই, তো কয়েক বছর প্রয়োজন হবে। কিন্তু আমরা কলির মানুষ, এত কি ধৈর্য আছে সবার, তাই না? কিন্তু যারা এই রসের অবগাহন করতে পারবে, এই অশান্তির, এই ত্রিতাপ জ্বালা দগ্ধ জীবের এই রাম নামে, তার নিশ্চয়ই মুক্তি ঘটবে, তার পরমানন্দের উদয় হবে, যে এই রসে আস্বাদন করতে পারবে, অবগাহন করতে পারবে। তো আমরা একটু তারকাসুরটা বধ সংক্ষেপে, তারপরে আমরা ভূষণ্ডির কাছে প্রবেশ করব। তারকা, তার গায়ে হস্তির বল ছিল। জঙ্গলের ভিতরে থাকে, তখন রাক্ষসরা থাকতো। তারকার স্বামী সুন্দ, এবং তার পুত্র সুন্দ, এবং তারকার পুত্র হলো মারিচ। মারিচ রামায়ণের একটা বড় গুরুত্বপূর্ণ একটা চরিত্র। কারণ এই মারিচ সোনার হরিণ সেজে সীতার রামের সম্মুখে গেছিলেন। তো এই মারিচ উপাখ্যানটা আমরা পরে, তখন সীতা পঞ্চবটিতে থাকবে, তখন দণ্ডকারণ্যে পঞ্চবটিতে। তাহলে এই তারকার এরকম রাক্ষসী হওয়ার কারণটা কি? বলে অগস্ত্যের অভিশাপ ছিল। কিন্তু বলা ছিল ভগবানের পরশে মুক্তি পাবে, আজকে রাম পরশ পাবে, তারকার উদ্ধার হবে। প্রসঙ্গত বলে রাখি, তারকাসুর আর তারকাসুর, তারকাসুর রকে আমরা র বলি, তাই না? আমরা রটা পুরো উচ্চারণ হয় না, আর এইস শেষে রা, রকে রা বলে থাকি। তো তারকাসুর একটা অসুর ছিল, সে সম্পূর্ণ আলাদা। যে তারকাসুর, সেটা দেবতারা তার সঙ্গে পর্যুদস্ত হয়ে গেছিল, দেবতাদের উৎপাত করছিলেন। তো কেউ বধ করতে পারে না। সেক্ষেত্রে বলেছিল যদি শিবের ঔরাসজাত পুত্র হয়, সে পারবে তারকাসুরকে বধ করতে। সে কে? ভগবান গীতায় বললেন, আমি সেনাপতির ভিতরে কার্তিক। 6 জন কৃত্তিকা ওকে পালন করেছিল, তার নাম কার্তিক। 6টা মুখ, চিরকুমার কার্তিক। তো উনি ওই অসুরটাকে বধ করেছিলেন। আর এই তারকা আলাদা, এটি রামচন্দ্র বধ করেছিলেন। তাহলে পরিষ্কার হলো, তারকা তারকা।
কিন্তু জঙ্গলের ভিতরে একটা সিদ্ধাশ্রম আছে, সেখানে বিশ্বামিত্র মুনির ইউনিভার্সিটি, বহু ছাত্রদের নিয়ে বেদ বেদান্ত পরব্রহ্মের বিষয়ে ছাত্রদের শিক্ষাদান করেন আচার্য বিশ্বামিত্র। সেখানে হোমকুণ্ড আছে, উৎসব অনুষ্ঠান হয়, যজ্ঞ হয়। কিন্তু ওখানটাতেই আকাশ থেকে রক্ত আর মাংসের দলা অস্থি খুব নোংরা করছিল ওই সুবাহু আর মারিস। এমনকি জনক রাজার বাড়িতেও যে যজ্ঞ হয় উপাসনা স্থলে, সেখানে এই সুবাহু আর মারিস গিয়ে খুব উৎপাত করে, যজ্ঞটাকে পণ্ড করে দেয়, তাই না? শ্রেয়াংশী বহু বিজ্ঞানী, শ্রেয় কাজে অনেক বাধা গো। তো জনক ঋষিকে বিশ্বামিত্র মুনি বললেন, দেখো আমি এই দৈত্যকে তো অভিশাপ দিতে পারি, কিন্তু এতগুলো তাপস ব্রহ্মচর্য পালন করছে, এদের আবার খেয়ে ফেলেন না, রাক্ষসরা তো নরমাংস ভক্ষণ করে। কিন্তু সাধু অভিশাপ দিলেন না, কারণ বিশ্বামিত্র মুনি আগেই ক্রোধ ত্যাগ করেছেন। তার সংযম, যে মৌন, তিনি সংযম সদাচার পূর্বক তপস্যায় রত। জনক রাজাকে বললেন, আমি অভিশাপ দেব না ওদের, সুবাহু আর মারিসকে। আমি এমন দুটি বীর নিয়ে আসবো, তারা ওই সুবাহু আর মারিসকে নিধন করবে। তাই কোথায় গেলেন? তিনি তো ত্রিকালজ্ঞ ঋষি, ত্রিকালজ্ঞই। ধ্যান নেত্রে ভগবান আবির্ভাব হয়েছেন কোথায়? ইক্ষ্বাকুকুলের নরপতি দশরথের ঘরে। তো মুনিবর চলে গেলেন অযোধ্যা নগরে। আর অযোধ্যা নগরে সেখানে বশিষ্ঠ আছেন, তাদের কুলগুরুদেব। বিশ্বামিত্র প্রবেশ করলেন, সাধু এসেছে বাড়িতে। অযোধ্যার দশরথ রাজার কি আনন্দ, অল্প ভাগ্যে হয় না গৃহে সাধুর আগমন। সাধু এসেছে তো তখন দশরথ সাধুর সেবা করছে। কারণ গোস্বামী তুলসীদাস সৎসঙ্গের কথা আলোচনা করেছেন, যে ভগবানের কথার উপরে পিপাসা কাদের হয়? বলে যারা সৎসঙ্গ করে, যারা সাধু সঙ্গ করে, তাদেরই ভগবানের কথার উপরে পিপাসা হয়। কি করলেন? বলে তোমার দুটো ছেলেকে আমার কাছে দাও, আমি সিদ্ধাশ্রমে নিয়ে যাব। সেখানে আমার যজ্ঞস্থলে আকাশ থেকে রক্ত, মাংস আর বিষ্ঠা আর অস্থি নিক্ষেপ করছে, যজ্ঞ পণ্ড করে দিচ্ছে মারিচ আর সুবাহু। আমি তোমার দুটো পুত্র রাম লক্ষ্মণকে নিয়ে যেতে এসেছি। বলে না, কানে হাত দিলেন দশরথ। বলে না, এই কথা বলবেন না। আমি চতুরঙ্গ বাহিনী নিয়ে তাদের সাথে যুদ্ধ করব, কিন্তু আমার দুধের বালক রাম লক্ষ্মণকে আমি যেতে দেব না। মুনিবার বলে, অনেক কথা, যে তুমি ওই রাম লক্ষ্মণকেই দাও, তোমাকে নয়। দশরথ বলছে যে আমি কিছুতে রাম লক্ষ্মণকে, সে যে আমাদের নয়নের মণি, তাকে ছাড়তে পারবো না। মুনিবার, আপনি অন্য কোনো বর প্রার্থনা করুন, আমি তাই পূরণ করব, যা চাইবেন তাই দেব, কিন্তু রাম লক্ষ্মণকে আমি দেব না। ওরা দুধের বালক, ওরা আমার হৃদয়ের নয়নের মণি। তখন বিশ্বামিত্রের কিন্তু ক্রোধ উৎপন্ন হচ্ছে। যে আশায় এলাম, হ্যাঁ, কিছুতেই বিশ্বামিত্র নমনীয় হয় না, অগত্যা। দশরথ রাম লক্ষ্মণকে লুকিয়ে রাখলেন। ছোট দুই পুত্র আছে না, ভরত আর শত্রুঘ্ন, তাদেরকে রাম লক্ষ্মণ সাজিয়ে, এটা কৃত্তিবাসের ঘটনা, তাই না? এটাই কৃত্তিবাস এখানে সংযোজন, কিন্তু এটা বাল্মীকিতে নাই যে ছেলে পাল্টাপাল্টি করে দিচ্ছে। যাক, ভালো কথা, একটু আস্বাদনে ঘুরে আসি। দুই ছেলেকে নিয়ে চলেছে পেরিয়ে, সোন নদী পেরিয়ে, জঙ্গলের পথ ধরে চলেছে বিশালা নগরী। রামচন্দ্র এই দুই ভাই বিশ্বামিত্রকে রাম লক্ষ্মণ বলে পাঠিয়ে দিল। চলছে,
চলতে 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 দুর্গম জঙ্গলের ভিতর দিয়ে চলেছেন, ঘন অরণ্য সভ্যতা। বিশ্বামিত্র মুনি বলে, দেখো এখানে জঙ্গলে একটা রাক্ষস থাকে, নিশাচর পিশাচ দৈত্য, তার নাম তারকা। বলে এই পথে গেলে কিন্তু 3 প্রহরে পৌঁছে যাব, আর যদি ঘুর পথে যাই তাহলে 3 দিন সময় লাগবে জঙ্গল ঘুরে যেতে হলে। কোন পথে যাবে? মুনিবার বলছে, হে বালকদ্বয়, কোন পথে যাবে তোমরা? এই পথে 3 প্রহরে পৌঁছে যাব আমার সিদ্ধাশ্রমে, কিন্তু এখানে তারকা আছে, তারকা, নিশাচর পিশাচী মায়াবিনী দৈত্য রাক্ষস। 3 প্রহরে পৌঁছে যাবো যদি ভিতর দিয়ে যাই, আর যদি ঘুরে যেতে হয় 3 দিন লাগবে। বলো বালকদ্বয়, তোমরা কোন পথে যাবে আমার সিদ্ধাশ্রমে, আমার যজ্ঞস্থলে? ভরত শত্রুঘ্ন তারা তো রাম লক্ষ্মণ সেজে আছে, পরস্পরের দিকে তাকায়। বলছে, মুনিবর, এই রাক্ষস ঘাটিয়ে লাভ নেই, ও থাক, আমার 3 দিন লাগবে, ওটা ঘুরে যাই, রাক্ষসকে ঘাটিয়ে লাভ নেই। বিশ্বামিত্রের সন্দেহ হলো, কি করে এই রাম রাবণ বধ করবে? এ তো রাম নয়। এবার তোমরা কারা? সত্য করে বলো, তোমরা কি, তোমাদের পরিচয়? রাম লক্ষ্মণ সেজেছেন ভরত শত্রুঘ্ন। তারা মুনিবরে ক্রোধিত অনলে ভয় পেয়ে গেলেন। বিশ্বামিত্র 2 বালককে নিয়ে আবার প্রত্যাবর্তন করলেন অযোধ্যা নগরে। মহারাজ দশরথ, প্রধান নয়ন আনন্দে ভস্য করে দেব অযোধ্যা নগরী। এ কি করলে প্রতারণা, বিশ্বাসঘাতকতা! সে রাম লক্ষ্মণ কোথায়? ছুটে এসে দশরথ বিশ্বামিত্রের চরণ জড়িয়ে বলছে, মুনিবর, অন্ধক মুনির অভিশাপের কথা এখনো আমার হৃদয়ে মুহুর্মুহুর জেগে উঠছে, আর আমি এই স্নেহের অন্ধকারে, মমতার অন্ধকারে আমি 2 বালককে লুকিয়ে এই ভরত শত্রুঘ্নকে দিয়েছিলাম। এরা রাম লক্ষ্মণ নয়, শুধু এই অন্ধমুনির অভিশাপের কথা আপনাকে স্মরণ করাই। এই ভয়ে বশিষ্ঠ মধ্যস্থলে এলেন। সাধু দ্বারা কখনো অমঙ্গল হয় না, সাধু কাউকে অমঙ্গল করে না। মহারাজ দশরথ, আপনি রাম লক্ষ্মণকে আমার কথার উপরে ভর করে বিশ্বামিত্রের হাতে সমর্পণ করুন। তারা আরো উন্নতি বৃদ্ধি হবে, তারা আরো আশীর্বাদ পুষ্ট হবে। 2 বালক রাম লক্ষ্মণকে নিয়ে চলেছেন, শিরে ফুলঝুটি বাঁধা। আহা, রাম লক্ষ্মণ, কি সুন্দর তারা, কমনীয় স্নিগ্ধতা মণ্ডলী, সেই কৈশোর বয়স থেকে যৌবনে পদার্পণ। ঠিক এমন একটা সময় বিশ্বামিত্র 2 ভাইকে ঘর থেকে নিয়ে যাচ্ছে বের করে। নদী পেরিয়ে সোন নদীর ইতিহাস জানতে চাইল রামচন্দ্র। এই নদী ইতিহাস কি, আমাদের রঘুবংশের ইতিহাস কি? বিশালা নগরের উপর দিয়ে চলেছে, বিশালা রাজার কাহিনী কি? গঙ্গার উপর দিয়ে যখন চলেছে, গঙ্গার মাহাত্ম্যটা কি? বিশ্বামিত্র সব বলতে লাগলেন। এবং বিশ্বামিত্র যখন নিয়ে চলেছে না, তখন বিশ্বামিত্র মুনি ওদের কিছু দান করেছিলেন। 2 ভাইকে 2 রকম বস্তু দান করেছিলেন। রামকে দিয়েছিলেন কিছু দৈব অস্ত্র, বিবিধ প্রকার দৈব অস্ত্র, গরুর বাণ, নাগপাশ, বরুণের যে নাগপাশ, পাশুপাত, ব্রহ্মাস্ত্র, বৈষ্ণব বাণ, বহু বাণ, দৈব অস্ত্র রামচন্দ্রকে দান করলেন। আর লক্ষ্মণকে দিলেন সুবল মন্ত্র। এই সময় তুমি অনাহারে থাকতে পারবে, এই বিদ্যার প্রভাবে তুমি অভুক্ত থাকলেও তোমার কোনো ক্লেশ হবে না, অনাহারে থাকতে পারবে, অনিদ্রাতেও থাকতে পারবে আমার এই বিদ্যায়। তো লক্ষ্মণকে সেটা দান করলেন, সুবল মন্ত্র, অতিবল মন্ত্র। আর রামকে দিলেন অস্ত্র, দৈব অস্ত্র। শিরে ফুলঝুটি বাঁধা চলেছে 2 ভাই ধনুর্বাণ কাঁধে নিয়ে।
বিশ্বামিত্র মুনি বলে, ওহে বালক বর, বলো এই জঙ্গল ঘুরে যেতে গেলে 3 দিন লাগবে আমার সিদ্ধাশ্রমে পৌঁছাতে। 2 প্রকার পথ, জঙ্গল ঘুরে যাবে না এই 3 প্রহর ভিতর দিয়ে গেলে এই পথে যাবে। 2টো পথ আছে আমার সিদ্ধাশ্রমে পৌঁছাতে। মুনি বলিলেন, শুনো ভূপতি কুমার, হেতা গমনের পথ আছে 2 প্রকার। এই পথে গেলে 3 দিনে যাই ঘর, আর এই পথে গেলে লাগে 3য় প্রহর। কোন পথে যাবে? তো রামচন্দ্র বললেন, কেন? তারকা আছে, ওকে বধ করবো, 1 নিমেষেই বধ করবো। 2টি বাণে বধ করবো, 1টি বাণে বধ করবো না, কারণ 2টি বাণ তারকার উপরে নিক্ষেপ হবে। 1টি বাণেই পারতেন, কিন্তু এখানেও একটা মাহাত্ম্য আছে। 2টি বাণ কেন? প্রথম বাণে কি নিক্ষেপ করবে, আর দ্বিতীয় বাণটা কি নিক্ষেপ করবে? দেবতারা বলছে বজ্রবাণ মারতে। যুদ্ধটা হচ্ছে, যখন চলেছেন না, প্রায় কাছাকাছি এসে গেছে তারকাসুর, সে পাহাড়ের মতো দেহ, কিম্ভূত কিমাকার মূর্তি। বাবা, ব্রাহ্মণের কাটা মুন্ডু, সেই ব্রাহ্মণের গায়ের চামড়া দিয়ে তার সমস্ত, মৃত ব্রাহ্মণের চামড়া তার গায়ে, আর কানের কুণ্ডল ব্রাহ্মণের কাটা মুন্ডু, ব্রাহ্মণের কাটা মুন্ডু কানের দুল করেছে, গলাতে মানুষের কাটা মুন্ডু মালা, দাঁতগুলো লোহার শিকল গাথা। উভয় ভ্রাতার মধ্যে থাকি মুনিবর, দূর হতে দেখালেন তারকার ঘর। ওই যে 2 ভাইয়ের মাঝখানে দাঁড়িয়ে, উভয় ভ্রাতার মধ্যে থাকি মুনিবর, দূর হতে দেখালেন তারকার ঘর। ওই যে তারকা। অমনি ভাবে হাত উঁচু করে ঘর দেখে বিশ্বামিত্র পালিয়ে যাচ্ছেন। রাম বলে, ভাই লক্ষণ, তুমি মুনির কাছে যাও, মুনি ভয় পাচ্ছে, আর আমি তারকাকে শাসন করছি যে এই পথ দিয়ে কোনো সাধু ব্যক্তি যেতে পারে না, এই জঙ্গলে কোনো মুনি ঋষি থাকতে পারে না, একমাত্র এর দৌড়াতে, তারকার দৌড়াতে। তবে দেখাচ্ছি মজা, আয় লব তোর প্রাণ। অমনি ভাবে তারকা বড় গাছের গুড়ি উপড়িয়ে, বড় বড় শাল গাছ, বিকট শব্দে অমনি ভাবে রামের দিকে ছুটে আসছে। রাম একটি বাণ যোজনা করলেন, গাছটাকে কেটে দিল। তারকা যে বড় প্রকাণ্ড বুড়ি উঁচু করেছেন, আর দ্বিতীয় বাণ যোজনা করছেন। দেবতারা ভাবছে, হায় হায়, এবার কি হবে? ওপর থেকে বাণী আসলো, বজ্রবাণ মারলেই হবে, বেশি গুরুত্বপূর্ণ বাণ তারকার জন্য নিক্ষেপ করতে হবে না। তো অন্য বাণ যোজনা করতে গেলে দেবতারা বলছে বজ্রবাণই মারা হোক। আর বজ্রবাণ যখনই মেরেছেন রামচন্দ্র, 50 যোজন দূরে গিয়ে পড়লো তারকার দেহটা। ওখানেই তারকাসুরকে রামচন্দ্র কৃপা করলেন। পূর্ব জন্মে সে যে সুন্দর স্ত্রী এবং অগস্ত্যের অভিশাপ, আজকে সে রাম পদ্ম পরশে মুক্তি পেয়ে গেল তারকাসুর। এইভাবে ভগবান ভক্তের উদ্ধার করেন। উদ্ধার মানে ভগবানের নাম হলো হতারি গতিদায়ক। কেন? তিনি হত্যা করে গতি দান করেন। কিন্তু আপনি একটি প্রাণীকে হত্যা করলেন, গতি দান করেন না। ভগবানের ভগবত্তা এখানে, যে তিনি হত্যা করে গতি দান করেন। শেষ। জয় শ্রী রামচন্দ্র ভগবান। রামানন্দে প্রেমানন্দে গৌর হরি হরি।